আসলে বলার কোনো ভাষা নেই। কেননা এই ঘটনাগুলো বারবার বলছি, তাতে লাভ হচ্ছে না। সর্বশেষ যেই দুঃখজনক খবর সেটি হচ্ছে রংপুরের বদরগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫। প্রথম আলোর একটি মানে ছবি দেখছি, মানে দুর্ভাগ্য যে রংপুরের বদরগঞ্জের সংঘর্ষে আহত ২ ব্যক্তি সড়কে পড়ে আছেন। একদম মনে হচ্ছে যেন দুটা মোরা, মানে কোনো একটা ওই গাজাতে যে দৃশ্যগুলো দেখা যায়, ইসরায়েলিরা ফিলিস্তিনিদেরকে মেরে ফেলে থুয়ে দেয়, ঠিক সেরকম। কিন্তু এটা বদরগঞ্জে, তাও কি বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘাতের এই চিত্র, যে দুইজন পড়ে আছে ফুটপাতে। কি তুচ্ছ সব ঘটনা! আধিপত্য বিস্তার, ওই দখল, ব্যবসা বাণিজ্য, এই সমস্তগুলো নিয়ে তাদের মধ্যে একেবারে মরণ সংঘাত। আজকে দেখছিলাম এই যে আমার দেশ পত্রিকা, যে নাগরিক কমিটির গবেষণা, এটা বলছে যে বিএনপির দলীয় কোন্দলে ৮ মাসে নিহত ৭০। হয়তো সংখ্যাটা একটু বেশি, কিন্তু আমি তো বলছি যে কম বেশি একদিন দুদিন পর পরই মারা যাচ্ছে, কখনো কখনো ডেইলি। এত রক্তক্ষরণ আওয়ামী লীগের সময়ও হয়নি, যেটা এখন হচ্ছে। এর কি কারণ? মানে অনেকে বলেন যে কোনো নিয়ন্ত্রণ নেই, নেতৃত্ব নেই, সবাই তারেক রহমানের দিকে চেয়ে থাকেন। আর তারেক রহমানের যেহেতু ফিজিক্যাল এক প্রেজেন্স নেই বাংলাদেশে, সুতরাং এটাকে তারা খুব গুরুত্বপূর্ণ মনে করছে না। আর যারা এখানে আছে ঢাকায়, তারা নানা ভাগে বিভক্ত। মানে এখানে নয়াপল্টন গ্রুপ, গুলশান গ্রুপ, নানা ভাগে বিভক্ত নেতারা, প্রত্যেক নেতারা এক একটা আলাদা আলাদা, কম্বাইন্ড সম্মিলিতভাবে যে একটা তাদের অবস্থান, সেই অবস্থানটা নাই। না থাকার কারণে মানে কোনো একটা জায়গায় একটা সংঘাত হবে, সেখান এলাকা থেকে তো নিশ্চয়ই নেতাদের কাছে ফোন আসে, আসার সাথে সাথে যে টেলিফোনে কড়া নির্দেশ দিবে, সেই নির্দেশটা তারা দেন না। যেমন আগে সে মানে আওয়ামী লীগের যদি ঝামেলা হয়, শেখ হাসিনা সাথে সাথে ওবায়দুল কাদের বা অন্য একজন নেতাকে বলেন, তখন সে সাথে সাথে বলে যে এটা শেখ হাসিনার নির্দেশ, এখন এটা করতে হবে, থেমে যায়। তারপরও 15 বছরের ক্ষমতায় সব যে আওয়ামী লীগ পারে নাই সেটা তো আমরা জানি, কিন্তু বোঝেন এখন বিএনপি তো ক্ষমতায় নেই এখন, তারপরও কেন এত সংঘাত? এই প্রশ্নের উত্তর আমি খুঁজে পাই না। কিন্তু ঘটনা তো ঘটে যাচ্ছে প্রতিদিনই, এটা তো আর ঠেকানো যাচ্ছে না। রংপুরের বদরগঞ্জে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সশস্ত্র সংঘর্ষে একজন নিহত হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 15 জন। শনিবার দুপুর 12টার দিকে বদরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম লাবলু মিয়া। তিনি আজ বিকেল 4:45টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। লাবলুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে তার ছেলে রায়হান আলী। আহতদের মধ্যে লাবলু সহ 4 জনের অবস্থা আশঙ্কাজনক। তার মানে 4 জনের মধ্যে আরো কেউ কেউ মারা যেতে পারে। রক্তক্ষয়ী লড়াই। গুরুতর আহত 9 জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্যরা বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। সাবেক এমপি এবং উপজেলা বিএনপি সদস্য মোহাম্মদ আলী সরকার বিকেলে প্রথম আলোকে বলেন, লাবলু আমার পারিবারিক সদস্য এবং নিবেদিত একজন রাজনৈতিক কর্মী ছিলেন। তাকে অন্যায়ভাবে বদরগঞ্জ বাজারে প্রকাশ্যে মাথায় ছুরিকাঘাত করে হত্যা করেছেন কালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল হক এবং তার ছেলে তমালের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী। তবে শহীদুল হক এই হামলার কথা অস্বীকার করে বলেন, তার উপর দোষ চাপানো হচ্ছে, এই ঘটনার সঙ্গে তিনি বা তার ছেলে জড়িত নন। যাক, এটা শেষ হওয়া উচিত এইভাবে। তো এখন দেখেন প্রত্যেকটা জায়গায় দৌড়ায় যাচ্ছে সেনাবাহিনী, পুলিশ। তারা কি করবে এখন? যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করবে, কিন্তু এই যে সংঘাত দুই পক্ষের মধ্যে, একদম মরণপণ সংঘাত, এই সংঘাতের কি শেষ হবে কিনা? আজকে না হয় মারা গেল 1 জন 2 জন 3 জন, তারপরে কালকে কি হবে, পরশু কি হবে? এখানে দেখেন কি মানে সূত্রপাত কি, এখানে বলা হচ্ছে যে বাজারের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ভাড়া জায়গায়
জাহিদুল হক নামের এক ব্যক্তির একটি টিনের দোকান আছে। ওই দোকানের জায়গার মালিক হচ্ছেন ইউনিয়ন পরিষদের সদস্য ইশতিয়াক হোসেন। জাহিদুল বলেন যে দোকানের মালিক ইশতিয়াক হোসেনের কাছে তিনি দোকানটি 2028 সাল পর্যন্ত ভাড়া নিয়েছেন, এ সংক্রান্ত চুক্তিনামা আছে। তবুও ইশতিয়াক হোসেন তাকে দোকানটি দ্রুত ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিলেন। গত বুধবার সন্ধ্যার পর ইশতিয়াক হোসেন স্থানীয় বিএনপির কয়েকজন নেতা কর্মী ও সমর্থককে নিয়ে লাঠিসোঁটা, ছুরি, বল্লম হাতে নিয়ে তার টিনের দোকানে হামলা করেন। এ সময় তাকে বেদম মারপিট সহ বা পায়ে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয় হাসপাতালে তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। স্থানীয় অন্তত 5 জন ব্যবসায়ী বলেন, ওই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হন। জাহিদুল হকের পক্ষে অবস্থান নেন উপজেলা বিএনপির সদস্য কালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল হক এবং স্থানীয় ব্যবসায়ী সরওয়ার জাহান। অন্যদিকে ইশতিয়াক হোসেনের পক্ষ নেন উপজেলা বিএনপির সদস্য সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির। দেখেন, তাহলে জেলা পর্যায়ে যদি তারা বিভক্ত থাকেন তাহলে তো সংঘাত হবেই। সেটাই হয়েছে। তা জেলাকে নিয়ন্ত্রণ করে কি কেন্দ্র? কেন্দ্র কি করলো? কেন্দ্রের কি কোনো সেল নেই যে সেল সাথে সাথে এটাকে থামাবে? আমার হলো প্রশ্ন এটা। হতে পারে জেলা উপজেলায় বিভক্ত থাকতে পারে, কিন্তু যেখানে কেন্দ্রীয় নেতৃত্ব আছে ঢাকায়, তারা কি করতেছেন? তারা কোথায় কোথায় সংঘর্ষের উপাদান বা কিভাবে এটাকে কন্ট্রোল করা যায় সেই ব্যাপারে কেন তাৎক্ষণিকভাবে তারা ব্যবস্থা নিচ্ছে না কেন? এখন আপনি বহিষ্কার করবেন, সাসপেন্ড করবেন, লাভ কি? জীবন তো চলে গেল। এই জীবন কি ফিরে পাওয়া যাবে? এই জীবন তো আওয়ামী লীগ কেড়ে নেয়নি বা ক্ষমতার অন্য কোনো অংশীদাররা কেড়ে নেয়নি। নিজেরা নিজেরা কেন এই সংঘাত? এটাই আমার প্রশ্ন, দর্শক। যে প্রশ্নের উত্তর আমি এখন খুঁজে পাচ্ছি না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।